ঘটনার পর স্বস্তিতে নেই রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে একের পর এক ঘটনা ঘটতে থাকায় নগরবাসীর উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে কয়েক গুণ। রাতে চলাচলকারী পথচারীরা সারাক্ষণই ভুগছেন অজানা এক আতঙ্কে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে তল্লাশি চৌকি সহ তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাতের ঢাকায় অনেকটা ভীতি আর শঙ্কা নিয়ে নগরবাসীর চলাচল। সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় অনেকটা ভীত সন্ত্রস্ত তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ায় সবকিছুই স্বাভাবিক দেখছেন পথচারীরা। সরকারের যে অবস্থান এখন, যদি আপনার যে খুন হত্যা হচ্ছে, পুলিশের নিরাপত্তা নাই। আমি যতদূর জানি যে বিচ্ছিন্ন ঘটনা, আর আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবস্থা এতটাই অবনতি, আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে চেকপোস্টের সম্মুখীন হচ্ছি। যেমন এই যে এখানে আমাকে চেকপোস্টে চেক করা হলো। তল্লাশি চৌকিতে দায়িত্বরত 2 পুলিশ সদস্য হত্যার পর বাড়তি সতর্কতা নিয়ে কাজ করছে পুলিশ। একটা ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা ভীত হওয়ার কিছু নেই। আমরা আরো নিজেকে সতর্কভাবে জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা অত্যন্ত সতর্কভাবে আরো কড়াভাবে ডিউটিটা চালিয়ে যাচ্ছি। এদিকে পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের একাধিক টিম তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। বুধবার রাতে তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। এ সময় তিনি অভিযোগ করেন, বিদেশি নাগরিক, ব্লগার ও পুলিশ হত্যা করে এই সরকারকে দমানোর চেষ্টা করছে একটি মহল। তো রাষ্ট্রের শক্তি বিশাল এবং রাষ্ট্র পরাক্রমশালী এই ধরনের খুন খারাপি করে রাষ্ট্রকে পরাস্ত করা যাবে না। খুনি এবং জঙ্গি চক্র যারা দেশটাকে অস্থির করার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করে রাষ্ট্রের সম্পত্তি রক্ষায়, নিজের জীবন রক্ষায়, অন্যের জীবন রক্ষায়, অন্যের সম্পত্তি রক্ষায় এই আমাদের আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা যে কোনো মুহূর্তে এগুলি ছুটতে পারে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। আঞ্জাম খালেক।